Hello students. আজি আমি chapter 5 সমান্তর প্রগতি exercise 5.3 question number 10 অৰ পৰা কন্টিনিউ কৰিম. Question number 10 টো মই লিখি লৈছো. Show that a1 a2 up to an form an AP where an is defined as below. An equal 3 plus 4n. An equal 3 plus 4n and an equal 9 minus 5n. দুটা question দিয়া আছে আমাক. এতিয়া আমি show কৰিব লাগে a1 a2 a3 a4 up to an is an AP. এটা সমান্তর প্রগতি বুলি আমি দেখুৱাব লাগে যত এন্টম পদটো আমাক এনেদৰে দিয়া আছে কোৱেশ্চনটো চাই লওক কোৱেশ্চন নম্বৰ 10 এক্সাৰসাইজ 5.3 তেনেহলে আমি কেনেকৈ স্টার্ট কৰো we are given that an equal 3 plus 4n এটা প্ৰগতিৰ এন্টম পদটো দিয়া আছে তাত n ৰ ভ্যালু 1 n ৰ ভ্যালু 2 n ৰ ভ্যালু 3 পুট কৰি গলে আমি ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম পাই গৈ থাকিম. We are given an equal this, nth term is this, therefore for n equal 1, that means a1, n or value যদি 1 হয়, a1 means কি first term, 3 plus 4 into 1, this equal 3 plus 4 into 1, 4 equal to 7. Next, for n equal 2, a2, n equal 2, yet n or value 2 put kora, a2, this equal 3 plus 4 into 2, 3 plus 8, this equal 11, n equal 3, a3 equal 3 plus 4 into 3, 3 plus 12, this equal 15. বাস হৈ গল তিনটা টার্ম আমি উলিয়াইছো এটা আমি চেক কৰিম এটো এপি হয় নে নহয় এটা এপি হয় নে নহয় আমি কেনেকৈ চেক কৰো আগত কৰিছো এনেকুৱা মেথছ ak plus 1 minus ak if ak plus 1 minus ak same every time প্ৰত্যেক ক্ষেত্ৰত যদি এই ভ্যালুটো সমান পাও তেনেহলে আমি এটো কি বুলি কওঁ AP. Now a2 minus a1 কৰা a2 minus a1 that means what 11 minus 7 equal 4 a3 minus a2 what 15 minus 11 equal to 4 since ak plus 1 minus ak are same every time প্রত্যেক ক্ষেত্রতে ak plus 1 minus ak এর ভ্যালু তো প্রত্যেক ক্ষেত্রতে কি হইছে প্রত্যেক ক্ষেত্রতে ak plus 1 minus ak এর ভ্যালু সেম হইছে একই হইছে therefore this is an AP. therefore a1 a2 up to an is an AP. ঠিক আছে এটা AP হয় আচ্ছা AP হয় বলি আমি কনফার্ম আমি শো করে দিলু কি এনেকে AP হইছে তো গম পাই আছে ak plus 1 minus ak are same in everything, therefore this is an AP. Now we have to find a sum up to 15 terms. 15 terms হলেকে আমি যোগফল তো উলিয়াব লাগে এটা যোগফল 15 terms হলেকে যোগফল that means what s15 আমাক লাগে নহয় জানো s15 আমি উলিয়াব লাগে 15 terms হলেকে যোগফল means কি s15 এটা মন কৰা 15 সাম উলিয়াৰ দুটা ফৰ্মুলা পাইছিলো মই এটা তো মনত আছে তোমালোকৰ sn equal n by 2 twice a plus n minus 1 into d eta etu asile aru eta to etu asile first term plus last term into number of terms divided by 2 দুইটা যিকোনো ফর্মুলা ইউজ কৰি দিব পারো আমি ইয়াত ফার্স্ট টার্ম দিয়া আছে কমন ডিফারেন্স দিয়া আছে into number of terms দিয়া আছে the first এটো ফর্মুলা ইউজ কৰি দিব পারো তোমালোকে এটুত কৰি দিবা মই এটুত কৰিম ঠিক আছে এটুত কৰিবলে কিন্তু আমি লাস্ট টার্মটো জানিব লাগিব এটা ইয়াত লাস্ট টার্ম কি লাস্ট টার্ম তো আপ টু 15 টার্মস লৈকে আমাক যোগফল উলিয়াব দিছে The 15 terms to last term होगा ना the 15 terms to আমি না জানো উলিয়াই নাও ঠিক আছে নাও a15 কি উলিয়াইছিল গম পাইছা the 15 terms লৈকে আমি যোগফল উলিয়াব লাগে we have to find the sum up to 15 terms therefore we find a15 equal a plus 14d বুঝি আছে এটো তো a কিমান first term 7 plus 14 into d value কিমান পাই আছে 4 this is the common difference no this is our AP where d equal 4 মই ইয়াত লিখি দিছো where d equal common difference equal 4 the 14 into common difference 4 7 plus 56 plus 7 63 15 terms that means last term is this therefore as 15 terms will get sum first term plus last term into number of terms divided by 2 okay 15 into
63 plus 7 70 divided by 2 2 divided by 35 15 into 35 15 5 is 75 or 5 7 15 3 45 7 52. That means S15 equal 525. That is sum up to 15 terms is this. Complete. Question number 2. Same, we have to check whether this is AP or not. Same process, same method, same procedure মতে কৰিবা। এটো question তোমাৰ লগলৈ থৈছো মই, do yourself। ঠিক আছে, এটো নিজে নিজে কৰি লবা, একে ধৰণে কৰিবা, up to 15 terms লৈকে এনেকে sum টো উলিয়াই দিবা। আৰু তোমালোকে যদি ভাবিছা মই এটো এনেকে processত নকৰো, ইয়াৰ ভ্যালু পুট কৰি দিও, a ভ্যালু দিয়া আছে, n ৰ ভ্যালু 15, d কমন ডিফারেন্স 4 পাই আছো, এটো ফৰ্মুলা ইউজ কৰি দিলো, সেম আনসার পাবা। তেনেকৈ কৰি চাব পাৰা, এনেকৈ কৰি চাব পাৰা। এটো এটা মই তোমালোকৰ কাৰণে হোমৱৰ্ক বুলি ধৰা, এটো ফৰ্মুলাত এই মেথছটো এইখিনিৰ পৰা এই ফৰ্মুলাটোত সামটো উলিয়াবা, সেইটো এটা হোমৱৰ্ক, আনসাৰটো একে পাবা। ঠিক আছে, কোৱেশ্চন নম্বৰ নেক্সট লৈ যাও 11। Question number 11, if the sum of the first n terms is 4n minus n square, up to n term লকে আমাক sum দিয়া আছে। Question number 11 চোৱা, এটা সমান্তর প্রগতি দিয়া আছে, সমান্তর প্রগতিটোৰ n টার্ম লকে যোগফলটো দিয়া আছে আৰু আমাক কিবা কিবি উলিয়াবলৈ দিছে। Question number 11, if the sum of first n terms of an AP given Sn, sum of n terms Sn equal 4n minus n square. What is the first term? First term, that means A1 or A. What is the first term? What is the sum of first two terms? That means S2. What is the second terms? A2, second term A2. Similarly, find third term A3, 10th term A10, and term an. বাপৰে, এই গোটেইখিনি আমি উলিয়াব লাগিব। We have to find it. Sn দিয়া আছে আমাক, এটা সমান্তর প্রগতিৰ এনটম পদলৈকে যোগফলটো এনেদৰে সংজ্ঞাবদ্ধ কৰা আছে, এটো এনটম পদলৈকে যোগফল Sn equal this. That means এনটম পদলৈকে যোগফল। ইয়াত যদি মই n ৰ ভ্যালু 1 বহাম, মই বুজিম যে প্ৰথম পদলৈকে যোগফল। n ৰ ভ্যালু যদি মই ইয়াত 2 লওঁ, তে সেকেন্ড টার্মলৈকে যোগফল। n ৰ ভ্যালু যদি 3 লওঁ, n ৰ ভ্যালু 4 লওঁ, যে নলওঁ, n ৰ ভ্যালু যিমান লওঁ সিমান পদলৈকে যোগফল ই আমাক দিব। আৰু আমি উলিয়াব লাগে এইখিনি মন কৰা। তেনেহলে আমি কি উলিয়াম এতিয়া? ফার্স্ট টার্ম উলিয়াম। the first term এটা সমান্তর প্রগতিত মই এটা বস্তু দেখাম, 3 5 7 9 যে এটা সমান্তর প্রগতি। ইয়াত ফার্স্ট টার্ম মন কৰা, ফার্স্ট S1 S2 S3 এই বস্তুটো বুজি লোৱা। মই যদি কওঁ S3 কি বুজিব লাগিব? তাৰমানে তিনটা পদৰ যোগফল আপ টু থাৰ্ড টাৰ্ম, তিনটা পদলৈকে যোগফল কি হ'ব? 3 + 5 + 7 = 15। মই যদি কওঁ S2 means what? দুটা পদলৈকে যোগফল 3 + 5 = 8। মই যদি কওঁ S1 এটা পদলৈকে যোগফল মানে প্ৰথম পদলৈকে যোগফল মানে কিমান? 3। আৰু 3 টু কি? A1 ফার্স্ট টার্ম নহয় না, চেক কৰাছো। S1 means কি? প্রথম পদলৈকে যোগফল, আৰু A1 কি? প্ৰথম পদটো। তে S1 প্ৰথম পদলৈকে যোগফল 3 পাইছো, আৰু হে 3 টু কি হৈছে? A1 হৈছে। দ্যাট মিন্স সমান্তর প্রগতি এটাৰ ক্ষেত্ৰত প্ৰথম পদ আৰু প্ৰথম পদলৈকে যোগফল কথাটো একেটাই বুজাব। কিন্তু বাকি ক্ষেত্ৰত ইয়াত যেনেকৈ S1 A1 সেম হৈছে ন, ইয়াত S2 আৰু A2 সেম নহব। কিন্তু চেক কৰা, S2 মানে দ্বিতীয় পদলৈকে যোগফল 8 পাইছো, বাট দ্বিতীয় পদ কিমান? This not equal A2. S2 is not equal A2. দ্বিতীয় পদটো 5 আছে, 5 পাইছো জানো? 8 পাইছো। S3 means কি? ফার্স্ট সেকেন্ড তৃতীয় পদলৈকে যোগফল 15 পাইছো, বাট তৃতীয় পদটো কি? A3 কি? 7. Therefore S3 is not equal A3. এটো কেতিয়া পসিবল? কোড পসিবল? ফার্স্ট টার্ম আৰু ফার্স্ট টার্মলৈকে যোগফলটো একেই। গতিকে মই ইয়াত দিছে চোৱা ফার্স্ট টার্ম, we have to find A1 ফার্স্ট টার্ম। আৰু ফার্স্ট টার্ম উলিয়াবলৈ আমি S1 উলিয়াই দিলে হৈ যাব। এটা বুজিলা? Sn দিয়া আছে for n, মই যদি n ৰ ভ্যালু 1 লওঁ, for n = 1।
For n equal 1, s1 equal 4 into 1 minus n square. N value 1 put kori aso. To 4 into 1 4 minus 1 equal to 3. S1 equal 3. Mo koishe S1 aru A1 same. No never S1 aru A1 same. Therefore S1 3, that means what? The first term A1 equal A equal to 3. First term I pai garu 3. Next term lage S2. That means what? S2 sum of two terms. For n equal 2 যদি মই n এর ভ্যালু 2 পুট কৰো ইয়াত মন কৰিবা ইয়াত পুট কৰিম s2 this equal 4 into 2 minus 2 square 8 minus 4 equal 4 s2 পালো a1 পালো s2 পালো next we have to find a2 আমি a2 উলিয়াব লাগিব এটা a2 কেনেকৈ উলিয়াবা s1 আৰু a1 to same but s2 আৰু a2 to same নহয় তে s2 মই 4 পাইছো therefore a2 is not 4 মন কৰিবা কথা s2 and a2 never same এটা ফর্মুলা তোমালোকক দিছিলো মনত আছে মই মোৰ ইন্ট্ৰোডাকশন পাৰ্টত দিছিলো কোনবা যদি চাইছা তে গম পাবা an equal sn minus sn minus 1 that means যিকোনো এটা টার্ম উলিয়াবলৈ হলে এটা এপিৰ ক্ষেত্ৰত যিকোনো এটা টার্ম উলিয়াবলৈ হলে যেমন ফোর্থ টার্ম উলিয়াব লাগে তে ফোর্থ টার্মলৈকে সামৰ পৰা থাৰ্ড টাৰ্মলৈকে সামটো মাইনাস কৰিব লাগিব that means মই যদি a4 উলিয়াও কি হ'ব s4 minus 1 that means 3 s4 minus s3 equal কি পাম a4 এটা আমি কি উলিয়াব লাগে a2 তেনেহলে এনেকে নহব now a2 equal s2 minus s1 মন কৰা এই ফৰ্মুলা মতে s2 মই উলিয়াইছো a2 উলিয়াইছো therefore s2 minus s1 s2 তো আমি জানো কিমান 4 minus s1 উলিয়াই থৈছো 3 minus কৰি দিয়া 4 minus 3 1 that means a2 second term নহয় না second term that means a2 আমি পাই গলো আমি কি উলিয়াম এটা a3 ঠিক তেনেকৈ আমি a3 যেতিয়া উলিয়াম s3 minus s2 কৰি দিলে হৈ গল হয় s3 minus s2 কৰিলে হ'ব বা আমি এনেকেও ভাবিব পাৰো ফার্স্ট টার্মটো আমি গম পাই গলো এটা এপিৰ প্ৰথম পদটো আমি জানিলো দ্বিতীয় পদটো আমি জানিলো তে এটা এপিৰ সেকেন্ড টার্মৰ পৰা ফার্স্ট টার্ম মাইনাস কৰিলে কি হ'ব কমন ডিফারেন্স পাম মন কৰা এটা এপিৰ ক্ষেত্ৰত সেকেন্ড টার্মৰ পৰা ফার্স্ট টার্মটো যদি মাইনাস কৰো কি পাম কমন ডিফারেন্স পাম আৰু এটোটো এপি বুলি আমাক কৈ দিছে এই সামটো যে দিয়া আছে sn ইকুৱেল টু এটা এপিৰ সাম দিয়া আছে গটিকে তাত কোনো কন্ট্ৰোভাৰ্সি নাই যে এপি হয় নে নহয় আকৌ এপি কনফার্ম therefore সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম কৰিম আমি কমন ডিফারেন্স পাম আৰু কমন ডিফারেন্স পোৱাৰ লগে লগে মই a3 a10 an ইজিলি উলিয়াই দিব পাৰিম যে আমি এটা কি কৰিম কমন ডিফারেন্স উলিয়াম কেনেকৈ উলিয়াম now d equal মানে কমন ডিফারেন্স d equal a2 minus a1 এটো আমি জানো কমন ডিফারেন্স কেনেকৈ উলিয়াই না a2 কিমান 1 minus a1 what 3 1 minus 3 minus 2 common difference আমি পাই গলো ফার্স্ট টার্ম পাই গলো therefore we have to find a3 equal what a plus 2d a value 3 plus 2 into d value minus 2 3 minus 4 equal minus 1 third term পালো third term হৈ গল a10 লাগে a10 equal a plus 9d first term a किमान 3 plus 9 into d value minus 2 3 minus 18 that means 15 minus 15 again an equal what a plus n minus 1 into d first term a 3 plus n minus 1 into d minus 2 3 plus minus 2n minus plus 2 3 plus 2 5 minus 2n and a term is 5 minus 2n তেনেহলে আমি কি পালো ফার্স্ট টার্ম পালো s2 লাগে s2 উলিয়াইছো a2 পাইছো a3 ওলাইছে a10 whole an complete okay question number 12 find the sum of first 40 positive integers which is divisible by 6
প্ৰথম 40টা ধনাত্মক অখণ্ড সংখ্যাৰ যোগফল উলিয়াব লাগে যিবোৰ 6ৰে বিভাজ্য হয় অৰ্থাৎ 6ৰে বিভাজ্য হোৱা প্ৰথম 40টা যোগাত্মক অখণ্ড সংখ্যা যোগফল উলিয়াব লাগে মন কৰিব we have to find the sum of first 40 multiples of 6 or 40 numbers which is divisible by 6 therefore first 40 numbers which are divisible by 6 are what? ছয়ৰে বিভাজ্য হোৱা প্ৰথম 40টা যোগাত্মক অখণ্ড সংখ্যা 40 numbers what? Positive integer. Okay, 40 positive integers. First 40 positive integers which are divisible by 6 are first to ki hobo 6 8 hobo 6 1 is 6 6 2 is 12 6 3 is 18 6 4 is 24 so on up to 40 terms not up to 40 mon koriba last term 40 ko na up to 40 terms 24 30 36 multiple of 6 enake goi thakile total 14 number amak lagibo last term not 40 up to 40 terms that is number of terms 40 number of terms 40 okay n equal 40 therefore 40 positive integers which is divisible by 6 this which are in AP ekhini gote ekhini ki samantar progotir ase where a equal what a equal 6 d equal common difference 12 minus 6 equal to also 6 n number of terms n equal 40 first term ami janu common difference janu number of terms janu therefore we have to find the sum of 40 terms therefore Sn formula n by 2 twice a plus n minus 1 into d this is the formula of Sn therefore S40 up to 40 terms n or value 40 the 40 by 2 twice a value what a value to 60 as na plus n minus 1 means 40 minus 1 into d also 6 to simplify kora sum to ahi jabo ইয়াৰ পৰা 42 ৰে divide kora cancel kora 20 20 into 2 into 6 12 plus 40 minus 1 39 into 6 20 12 plus 39 into 6 multiply kora 6 9 ja kiman 54 6 9 is 54 60 is 18 plus 5 23 okay 20 into plus kora 4 2 6 3 1 4 2 4 6 2 plus 4 6 3 plus 1 4 and 2 multiply kori 2 6 is 12 2 1 2 4 8 9 2 4 8 9 2 is 4 4 8 2 0 the sum of first 40 positive integers is 4820 okay question number 13 find the sum of the first 15 multiples of 8 fifth chain 6 divisible by 6 or multiple of 6 ekeito kotha the question number 30 question first 15 multiples of 8 ekeito the first ki ho first number 8 second 16 multiple of 8 8 to the 16 8 to the 24 so then I continue koribo etu homework disu moi question number 13 do yourself 14 choa find the sum of the odd numbers between 0 and 50 etu kori disu moi 0 আৰু 50 ৰ মাজত থকা অযুগ্ম সংখ্যাবোৰৰ যোগফল উলিয়াবলৈ find the sum of the odd numbers between 0 and 50 50 আৰু 0 ৰ মাজত যিখিনি অযুগ্ম সংখ্যা আছে সেই অযুগ্ম সংখ্যাখিনিৰ যোগফল আমি উলিয়াম মোটামুটি আৰু একেই হ'ব তথাপি মই কৈ দিছো question number কিমান question number 14 the odd numbers like between 0 and 50 the odd numbers between
0 and 50 or what? Odd number. Odd number not divisible by 2. First odd number what? 1. Next, 3, 5 up to between 0 to 50. 0 আৰু 50 মাজত থকা অযুগ্ম সংখ্যাখিনিৰ যোগফল লাগে। কিমানটা নাম্বাৰ আছে আমি নাজানো। কিমানটা নাম্বাৰ আছে আমি ইয়াত নাজানো। বাস্ট বাট এটা কথা কনফাৰ্ম যে ফাৰ্ষ্ট টাৰ্ম 1 odd number and up to 50 লৈকে গৈ থাকা 50 not odd number, 50 is divisible by 2, therefore it is even. The 50 এর আগত odd number কি আছে? odd number 49 নাকি? One, 3, 5, 49. This is the odd number between 0 and 50, which are in AP. মই AP বুলি কিয় কৈছো? কাৰণ odd number 2 কে ডিফারেন্স কি হ'ব? 2 কে গৈ আছে ন? The common difference same 2, therefore this number are in AP, where first term a equal 1, common difference 3 minus 1 equal 2. মই মাইনাস কৰি দেখাই দিছো। এনে ডাইরেক্ট লিখিব পাৰে common difference 2 কাৰণ odd number 2 difference থাকে। But last term দিয়া আছে মন কৰা। First term 1 and last term this is nth term or L equal to 49. Okay? কিমানটা নাম্বার আছে কিন্তু আমি নাজানো। 1, 3, 5 up to 49 লৈকে মাজত কিমান আছে টোটাল নাম্বার অফ টার্মস আমি নাজানো বাট লাস্ট টার্ম an জানো। তে আমি জানো কি ফার্স্ট টার্ম জানো, লাস্ট টার্ম জানো বাট নাম্বার অফ টার্মস জানিলে আমি সামটো উলিয়াই দিব পাৰিলো হেতেন। তে আমাৰ প্ৰথম কাম হ'ব নাম্বার অফ টার্মস উলিয়াম। কোৰ পৰা উলিয়াম? an ফৰ্মুলা ইউজ কৰি। Since an equal 49, therefore an formula use kora a plus n minus 1 into d is equal to 49. A first term 1 plus n minus 1, n value to another n minus 1 into d common difference 2 is equal to 49. N minus 1 into 2 this is equal to 49 minus 1 to right side is 1. N minus 1 into 2 this equal 49 minus 1 48. Okay, n minus 1 equal 2 to divide kora 2 4, n equal 1 to right side 24 plus 1 equal to 25. That is n equal 25. It is number of terms 25. Number of odd number between 0 and 50 is 25. মানে 25 টা odd number আছে ইয়াৰ পৰা মানে। Now we have to find the sum as n equal first term plus last term into number of terms divided by 2. মই এইটো ফৰ্মুলা কিয় লৈছো বুজি আছা? কাৰণ ফার্স্ট টার্ম আমি জানো, লাস্ট টার্ম জানো, নাম্বার অফ টার্মস জানো। ইজি হ'ব ইয়াত বহাই দিয়া। ফার্স্ট টার্ম 1 plus last term 49 into number of terms 25 divided by 2. Okay, 25 into 49 plus 150 divided by 2. 2 cancel 25 into 25 625. The sum of odd numbers between 0 and 50 are 625. Okay? Question number 15. बहुत difficult question. A contract on construction job specifies a penalty for delay of completion beyond a certain date as follows: rupees 200 for the first day, 250 for second day, 300 for the third day, etc. The penalty for each succeeding day being rupees 50 more than for the preceding day. How many money the contractor has to pay as penalty if he has delayed the work by 30 days? Question to side out. এটা কনষ্ট্ৰাকশ্যন কাম আছে, তাত এটা কণ্ট্ৰেক্টৰে কাম কৰিছে। তেওঁ যদি কামটো এদিন দেৰি কৰে তেনেহ'লে তেওঁ 200 rupees পেনাল্টি দিব লাগে, ফাইন ভৰিব লাগে, জৰিমনা ভৰিব লাগে। আৰু যদি দুদিন কৰে তেনেহ'লে 50 টকা বাঢ়ি যাব 250।
থাৰ্ড ডে তেওঁ 300 দিব লাগে ডেট মিনছ পাৰ ডে 50 rupees তেওঁ পেনাল্টি বাঢ়ি গৈ থাকে 50 rupees পেনাল্টি মোৰ দেন দ্য প্ৰিচিডিং ডে অ'কে এটা কণ্ট্ৰেক্টৰজনে যদি 30 দিন দেৰি কৰিছে কামটো কৰাৰ তেনেহ'লে 30 দিনত তেওঁ টোটেল পেনাল্টিজ নাম্বাৰ অফ এমাউণ্ট টোটেল কিমান টকা জৰিমনা ভৰিব লাগিব সেই কুৱেশ্যনটোৱে আমাক কৈছে কুৱেশ্যনটো দীঘল হৈছে তাৰ ইণ্টাৰনেল ফেক্টটো মই এক্সপ্লেইন কৰি দিছোঁ কুৱেশ্যনটো ইয়াত বেলেগ একো নাই আপ টু S30 আমি উলিয়াব লাগে ফাৰ্ষ্ট ডে জৰিমনা কিমান 200 ছেকেণ্ড ডে 250 থাৰ্ড ডে কিমান 300 50 গৈ আছে অৰ্থাৎ জৰিমনাৰ যিবিলাক না টকাৰ পৰিমাণবিলাক সেইবিলাকেতো এপি গঠন কৰি আছে তাৰ ফাৰ্ষ্ট টাৰ্ম আমি জানো কমন ডিফাৰেন্স উলিয়াই ল'ব পাৰিম আপ টু 30 টাৰ্ম ডেট মিনছ 30 ডেজ ডিলে কৰিছে তেওঁ আপ টু 30 নাম্বাৰ অফ টাৰ্ম কিমান 30 হ'ব S30 উলিয়াই দিলে আমি টোটেল পেনাল্টি পাই যাম ঠিক আছে ইয়াত জৰিমনাত ফাৰ্ষ্ট ডে জৰিমনা আছে আমাক কিমান নম্বৰ কুৱেশ্যন 15 penalties are shown 200 250 300 up shown এইদৰে আমি জৰিমনাবিলাক পাইছোঁ কণ্ট্ৰেক্টৰ মই কুৱেশ্যনটো আকৌ কৈছোঁ তেওঁ একদিন যদি কামটো কৰা দেৰি কৰে তেওঁ 200 টকা ফাইন কৰিব লাগে 2 দিন কৰিলে 50 টকা বেছি হ'ব 250 টকা 3 দিন কৰিলে 300 টকা ঠিক এনেকৈ তেওঁ কৰি আছে আপ টু 30 দিনলৈকে 30 দিন যদি তেওঁ দেৰি কৰে তেনেহ'লে টোটেল জৰিমনা তেওঁ কিমান ভৰিব লাগিব পেনাল্টি কিমান ভৰিব লাগিব সেইটো আমি উলিয়াব লাগে here A equal 200 और এটা এটা এপি যে হয় এটো বেলেগ আমি কবই নালাগে কারণ 50 rupees के एक्सीड हो गया तो D equal কিমান হ'ব 250 minus 200 and number of terms n equal 30 S30 আমি উলিয়াই দিম S30 উলিয়ালে কি বুঝা যাব মানে 30 টা পদলৈকে যোগফল দ্যাট মিন্স 30 দিনলৈকে টোটেল যোগফলটো ওলাব পেনাল্টি জৰিমনাবিলাকৰ টোটেল যোগফলটো ওলাই যাব therefore S30 উলিয়াই দিম therefore S n equal to আমি জানো কি জানো n/2 twice a plus n minus 1 into d the formula ইয়াত S30 পুট কৰি দিয়া 30 divided by 2 twice a into 200 200 কৰ পৰা হৈছে বুজি আছে ফাৰ্ষ্ট টাৰ্ম n 30 minus 1 into d common difference 50 okay 230 का दिया 215 जा 30 15 400 200 into 2 400 plus 30 minus 1 29 into 50 okay now 15 into 400 plus 400 লগ 29 plus কৰি নিদিবা আকৌ বহুতে ভুল কৰি দিয়ে কাৰণ প্ৰথমতে আমি পুৰণৰ কাম কৰিব লাগিব বাই বটমাছ ৰুল 29 into 50 কিমান হ'ব 5 9 जा 45 5 9 जा 45 4 5 2 जा 10 10 4 14 0 now 15 into 1450 और 400 plus करा 1950 ठीक है 195 into 15 multiply कर दियो मैं 0 तो लवा নাই 195 और 15 multiply कर 0 तो बहाई दिले হ'ল 5 5 गुण 25 और 5 2 5 9 45 47 और 7 4 5 गुण 5 4 9 5 गुण 5 9 गुण 9 1 गुण 1 5 7 12 गुण 1 9 9 18 19 9 1 29250 the total জৰিমনা কিমান হ'ব কিমান ভৰিব লাগিব মুঠ জৰিমনা 30 দিনৰ কাৰণে নহয় মুঠ জৰিমনা 29250 ইমান টকা ঠিক আছে চেক কৰা check kora 200 27750 answer to bele aso na 15 400 1450 1850 5 9 45 और 5 को ले सारी 29 into 50
1450 15 into 1850 15 into 1850 to plus to aso 1850 0 0 0 1850 1850 হলে তো বেলেগ হৈ যাব এনসারটো 1850 okay 185 into 15 5 5 5 5 2 5 40 42 2 इक्वल 4 5 1 5 5 4 9 5 1 5 8 गुना 8 1 गुना 1 5 7 9 8 17 7 1 27750 27750 ইমান টকা টোটাল জৰিমনা মুঠ জৰিমনা কিমান হ'ব এতিয়া মুঠ জৰিমনা 27750 ইমান টকা 30 দিন যদি তেওঁ দেৰি কৰে কন্ট্ৰাক্টটো কামটো কৰা কনষ্ট্ৰাকচন কামটো যেটো আছিল তেওঁ 30 দিনৰ কাৰণে দেৰি হলে ইমান টকা জৰিমনা হ'ব লাগিব ঠিক আছে চাই লবা তোমালোকে অলপ ভালকৈ বুজি লবা বুজি নোট কৰি লবা কোৱেশ্চনকে অলপ নিজে ট্ৰাই কৰিবা চেষ্টা কৰিবা যে লাইন টু লাইন বা পাতিবলৈ চেষ্টা কেতিয়াও নকৰিবা মই সদায় কওঁ যে প্ৰথম ভিডিঅ'টো চাবা নিজে ট্ৰাই কৰিবা যদি কৰবাত পাৰা নাই তে আকৌ পজ কৰি ৰাখি পেলাই চাই লবা ঠিক আছে ওকে